হিরণ চট্টোপাধ্যায়ের আত্মসহায়ক তমগ্ন দে তার বাড়িতে মাঝরাতে হানা দেয় পুলিশ। তার মা অর্থাৎ তমগ্ন দের মা ঠিক কি বলেছেন শুনবো। জানি না কি হয়েছে, ছেলে তো এখন করে, ছেলে এসে শুয়েছি আমি তো খুব অসুস্থ, ওই ওষুধ খেয়ে সারাক্ষণ ওষুধ খেয়েই থাকি। এসে ডাকছে তমগ্নবাবু পুলিশ কতগুলো, আমি তো জানি না কে ডাকছে। হঠাৎ দরজা খুলেছি, দেখি কতগুলো পুলিশ এসে দাঁড়িয়েছে। প্রথমে বলছে 2:50 রাত্রি, প্রথমে বলছে আমরা এই খড়গপুরে এসেছি, আবার বলছে ঘাটাল থেকে এসেছি, এরকম বলছে বারবার এই করছে। এবার আমি বলছি না, আমি তো দরজা খুলবো না, আমি একা, আমি দরজা খুলবো না। আমার ভাসুরের ছেলে ওরা আছে, কিন্তু আমি তো একা আমি দরজা খুলবো না। এবার দরজায় লাথি মারছে, এই মারছে। দরজায় লাথি মেরেছে পুলিশরা। দরজা খুলছি না বলে। কেন দরজা খুলতে বলছিল? বলছে তমগ্নবাবুকে দেখবো। তমগ্ন কি হয়? আমার ছেলে তমগ্ন। ওকে কারা মানে পুলিশ খুঁজছিল? হ্যাঁ। কি কারণে? তা তো জানি না, বলছি আমার ছেলে এমনি এমএলএ বিধায়কের সেক্রেটারি হিসেবে কাজ করে, বিজেপিতে কাজ করে। কি করছে বলছে কোনো আমরা মানে কার সেক্রেটারি উনি এমএলএ হিরণময় চট্টোপাধ্যায়ের সেক্রেটারি। হ্যাঁ, এই জন্য কি পুলিশ খুঁজতে এসেছে? জানি না আমি কি করেছে। আমার ছেলে কোনো খারাপ কিছু করে না, ও সবসময় পড়াশোনা করে, এখনও সব পড়াশোনার মধ্যেই থাকে। আর এই টুকটাক সংসার তো চালাতে হবে, ওর বাবা নেই, চাকরি, মা অসুস্থ, এই জন্য ওর এইসবই করছে। পুলিশ লাথালাথি করেছে? হ্যাঁ, লাথালাথি করেছে, সারা বাড়ি ঘিরে। ওই পাশে জানলা বন্ধ, ওটাকে খুলে দিয়েছে। একজন লেডিস পুলিশ এসেছিলো, সে দরজা খুলতেই হবে বলছে, খুলতেই হবে আমাকে বলছে। আমি তো ভয়ে খুলিনি। তারপরে ওদেরকে ডাকলাম পাশে থেকে ওদেরকে। আপনার ছেলে কোথায়? ছেলে নেই। কালকে বাড়িতে ছিল না? ছিল না ছেলে। পুলিশ কি করতে ধরতে এসেছে কিছু জানেন? কিছু বলেছে আপনাদের? কিছু বলেনি আমাদের। হিরণ, একটা কথা জানতে চাইবো, পুলিশ কি এখনো পর্যন্ত স্পষ্টভাবে কিছু জানিয়েছে যে কোন মামলার তদন্তে তারা এই তিনজনের বাড়িতে তল্লাশি অভিযান চালাচ্ছে এবং তারা কি বাড়ির ভেতর ঢুকেছে এখন? না দেখুন, গতকাল রাত্রিবেলা 2টো থেকে 3টের মধ্যে আমাদের তিনজনকে আমাদের বিজেপির যিনি সাধারণ সম্পাদক তার মেদিনীপুরের বাড়িতে, আমাদের বিজেপি যিনি সম্পাদক মাস্টারমশাই সৌমেন মিশ্রের বাড়িতে কেশপুর আনন্দপুরেতে, আর আমার আত্মসহায়ক তমগ্ন দে যিনি খড়গপুরে থাকেন, যে ওয়ার্ডের আমি কাউন্সিলর, তার বাড়িতে একই সময়ে 3 দিক থেকে পুলিশ গিয়ে হামলা করে এবং বাড়িতে পানের লাথি মারে। এবং তার মা অসুস্থ ছিল, মা বেরিয়ে এসে বারবার বলছে দেখুন আমি অসুস্থ, হার্টের পেশেন্ট, আপনারা এভাবে কেন করছেন, আপনাদের যে কি আছে। এবং তারপরে আমি জানতে পারি, সঙ্গে সঙ্গে ওখানে পৌঁছাই এবং আমি পুলিশকে বলি যে আপনার কাছে কি কাগজ আছে, আপনি কি কেসে ওকে ধরতে এসছেন, আপনি অ্যারেস্ট করতে এসছেন, কি কেস, আপনি কাগজ দেখান আমাকে। বলছে না, আমি আপনাকে দেখাবো না। আর 3 দিন বাদেই ঘাটালে ভোট, ঠিক তার আগে এরকম একটা ঘটনা, এবার তোমাদের পদক্ষেপ কি হবে? আমরা তো আইনি ব্যবস্থা নেব যা নেওয়ার। এবং গতকাল আমি খরারে আমার সভা ছিল, আমি সেখানে একটা কথা পরিষ্কারভাবে বলেছিলাম যে এই প্রাক্তন সাংসদ অভিনেতা তিনি আমার এই আত্মসহায়ককে বারবার ফোন করেছেন, আমার সেক্রেটারিকে মেসেজ করে পাঠিয়েছে যে আই লাভ ইউ, তুমি এখানে আমার কাছে এসো, তুমি চলে এসো, হিরণদাকে ছেড়ে দাও, কত টাকার অফার লাগবে বলো। আমার তো 2-3 জন সেক্রেটারি, একজন সেক্রেটারিকে বলেছে, তার পিএ রামপদ মান্না বারবার আমাকে যোগাযোগ করছে, বিভিন্ন লোককে দিয়ে আমাকে ফোন করাচ্ছে, ভাই আমার কেসটা তুলে দাও। তার সোনা চুরির কেস। আপনার দেখুন আশাকর্মী, যে আশাকর্মীর কাছ থেকে 1,80,000 টাকা নিয়েছিল, এই পুলিশ, এই পশ্চিমবঙ্গের মমতার দলদাস পুলিশ কিন্তু সেই চাকরি প্রার্থী যে আশাকর্মী যার জন্য 1,80,000 টাকা দিয়েছিল রামপদ মান্না, এই অভিনেতা সাংসদের আত্মসহায়ককে, তার কিন্তু এফআইআর নেয়নি। সে যখন হাইকোর্টে যায় তখন এই রামপদ মান্না গিয়ে টাকাটা ফেরত দিয়ে আসে। সেই নিউজটা আপনারা করেছিলেন। পুলিশ কিন্তু তার তদন্ত করে না, তার এফআইআর নেয় না। রামপদ মান্না কিন্তু ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াচ্ছে। এত চাকরি চুরির কেস, এত অডিও ভাইরাল, একটাও কিন্তু তদন্ত শুরু করেনি। আমি তো চ্যালেঞ্জ করেছি ওপেন, যে সাংসদ, অভিনেতা সাংসদকে উনি বলেছেন, আমি বলেছি আপনি যান থানায় যান, এফআইআর করুন, আপনি কোর্টে যান, আপনার যেমন কালীঘাটের কাকুর স্বরকে টেস্ট করা হয়েছিল, আপনি করুন না, আপনার গলার টেস্ট করা হবে আপনার আওয়াজ, যে আপনি জানতেন তো পুরো কাহিনীটা, আপনি তো র্যাকেটটা চালাচ্ছেন। এতে ভয় পেয়ে গেছে যে ওনার যে মুখ এবং মুখোশ দুটো যে আলাদা, সেই ভয়টা পেয়ে গিয়ে আমাদের সবাইকে আক্রমণ করছে একসঙ্গে, যাতে আমাদের পুরো বিজেপির কর্মীরা ভয় পেয়ে যায়, তারা নাকি ভোটটা করতে পারবে না। এই তো একটাই মাত্র উদ্দেশ্য। এতে বিজেপির মনোবল আরো বেড়ে গেল, এতে আমার কর্মীদের মনোবল আরো বেড়ে গেল
এতে ভোটের রেজাল্টে আমরা দেখিয়ে দেবো।